পুরো রাজনীতি নড়ে চড়ে বসেছে। বিরাট বিরাট সুখবর আপনাদেরকে শোনাবো। সেনাপ্রধান ওয়াকারুজ্জামান জয় বাংলা হয়ে যাওয়ার পথে। দর্শক, শুধু বাংলাদেশের ডোমেস্টিক পলিটিক্স না, রিজিওনাল পলিটিক্স নড়ে চড়ে বসেছে। কান্নাকাটি শুরু হয়ে গেছে শুধু একটা ঘটনায়। কি সেই ঘটনা? গুম খুনের বিচার শুরু হয়েছে। 28 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। তার মধ্যে 23 জন সেনা অফিসার, সাবেক বর্তমান, 11 জন সার্ভিং রানিং। তার মধ্যে কিছু পলাতক, অনেকেই দেশে আছেন। প্রথমে সুখবরটা দিই, যারা দেশে আছেন 22 তারিখের মধ্যে তাদেরকে গ্রেপ্তার করবে। অলরেডি প্রায় 14টা বাহিনী বা 14টা উইং এর সাথে সম্পর্কিত এই যাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা, তারা এই 14টা উইং সবাই নড়েচড়ে বসেছে। সবার কাছে মেসেজ পৌঁছে দেওয়া হয়েছে যে কেউ যেন পালাতে না পারে। তা আমরা একটা তথ্য জানতে পেরেছি, যারা ক্যান্টনমেন্টে আছেন, ক্যান্টনমেন্টে একটা অংশ আছেন, তাদেরকে বলে দেওয়া হয়েছে ভুলেও যেন এরা ক্যান্টনমেন্টের বাইরে যেতে না পারে। অলরেডি তারা হাউস অ্যারেস্ট। এর মানে আসলে গ্রেপ্তার হবে কিনা, পালিয়ে যাবে কিনা, না, পালানোর সব রাস্তা বন্ধ। ক্যান্টনমেন্টে অমুক তমুক যে যেখানে আছে ওইখানেই হল্ট। মজা না? চমৎকার। ওয়াকার নিজেই করতে বাধ্য হয়েছে। ওইখানেই বাসার মধ্যে বসে আছে, যে কোনো সময় ধরে নিয়ে যাবে। চাকরি প্রায় শেষ। কারণ এটা আপনাদের আগেই বলেছি যে আইসিটির নিয়ম অনুযায়ী চার্জশিট হলেই ওটা নিম্ন আদালতের রায়ের মতো। নিম্ন আদালতে শাস্তি হলেই, যেমন নিম্ন আদালতেও যদি আপনার 3 বছর সাজা হয় তাহলে আপনি নির্বাচন করতে পারবেন না, ওরকম আইসিটিতে চার্জশিট হলেই আপনি নির্বাচন করতে পারবেন না, আপনার চাকরি থাকবে না। আইসিটির হিসাবটা আলাদা, কারণ এখানে আগে তদন্ত করা হয়, তারপরে আপনার বিরুদ্ধে ওয়ারেন্ট বা আপনাকে ধরার বিষয়টা আসে। আগে তদন্ত চলাকালীন সময় কিন্তু আপনার কিচ্ছু হয়নি, আপনি চাকরি করেছেন। তো এটা একটা সুখবর যে 14টা জায়গায় একদম রেড নোটিশ বা ফাঁক আটকে দেওয়া হয়েছে যে এরা যেন কোনোভাবে যেতে না পারে। ভারতের যত বর্ডার আছে, ইনফরমাল বর্ডার মানে ফরমাল যে ইমিগ্রেশন সেন্টার, তাছাড়াও যেসব জায়গা থেকে যাওয়া যায় সব জায়গায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক, কোনোভাবে কেউ পালাতে পারবে না। এর মানে গ্রেপ্তার নিশ্চিত। যারা দেশে আছে প্রত্যেকে ট্রেস করা হয়েছে কে কোথায় আছে। জাস্ট একটা সময় তাদেরকে আনুষ্ঠানিকভাবে ধরে আনা হবে। কখন? যখন এটা সরকার কমফোর্ট ফিল করবে বা তাদের জন্য সুবিধাজনক হবে, অথবা যখন এটা জাতির সামনে উপস্থাপন করলে আলাদা একটা হাইপ পায়। মজার খবর না? এটাই মজার খবর। ওয়াকার নিজেই এখন তাদেরকে ধরিয়ে দিচ্ছেন। পুরো রাজনীতি নড়েচড়ে বসছে। এটার মূলত আমার এই ভিডিওর আলোচনার মূল বিষয় যে ভারতের উপর মারাত্মক প্রভাব পড়েছে। ভারতে কান্নাকাটি শুরু হয়ে গেছে। এমনকি বিএনপি তার ফরেন পলিসি চেঞ্জ করে ফেলেছে এই এক ঘটনায়। কারণ ইন্ডিয়ান হেজিমনির গায়ে সর্বশেষ পেরেক, চূড়ান্ত পেরেক এই গ্রেপ্তারি পরোয়ানা। ইন্ডিয়ান হেজিমনি যতটুকু কন্টেন্ট ছিল বা এক্সিস্টিং ছিল, এটা ওই ওয়াকারের মাধ্যমে, কিন্তু সেটা নাই। এদের বিচারে, এই গুম খুনের বিচারে নানানভাবে ভারত বাধা দিচ্ছিল, কিন্তু না, কোনো বাধায় কাজ হয়নি, একদম পেরেক। সবচাইতে কষ্টে আছে এখন মিডিয়াগুলো, কারণ প্রিন্ট মিডিয়াগুলো বেশিরভাগই ভারতের দালাল। দেখেন মিডিয়াগুলোর এজেন্ডা সেটিং দেখেন। আমি এটা আগেও বলেছি, বাংলাদেশের ইতিহাসে অন্যতম বড় ঘটনা, 5 আগস্টের পরে অন্যতম বড় ঘটনা এই গুম খুনের বিচার শুরু হওয়া, সার্ভিং জেনারেলদের বিরুদ্ধে এইভাবে অ্যারেস্ট ওয়ারেন্ট। অথচ এটা নিয়ে মিডিয়ায় বড় কোনো খবর নাই, শুধু আমার দেশ হাইলাইট করে প্রচার করেছে, অন্য কোনো নিউজ পেপার বড় করে প্রচার করেনি, ছোট করে প্রচার করছে। অথচ এটা মানে প্রত্যেকটা মানুষের আলোচনার বিষয় হওয়া উচিত এটা, যে এরকম একটা ঘটনা ঘটেছে বাংলাদেশে, শুনছো না? ওটা ওই মিডিয়াগুলো এজেন্ডা সেটিং, ভারতের দালাল, কিন্তু কিচ্ছু করার নাই, এটার বিরুদ্ধেও বলতে পারবে না। তো দর্শক, আপনি ভারতের প্রতিক্রিয়া যদি দেখেন, এটা নিয়ে ভারতের গণমাধ্যমগুলোও কিছু রিপোর্ট করেছে, এবং ভারতের বিশেষজ্ঞরা এই অনেকে, শ্রীরাধা দত্ত সম্ভবত কথা বলেছেন, অনেকে অনেক কথাবার্তা বলছেন। তাতে এক কথা যদি বলি, তাদের মধ্যে কান্নাকাটি, হতাশ।
কিছু করার নেই। আওয়ামী লীগ আশ্চর্য, যেটা কি ঘটলো। তো দর্শক, এটা একটা দুঃসাহসিক পদক্ষেপ প্রফেসর ইউনূস সরকারের, বাস্তবায়ন করছে হবে। এর মধ্য দিয়ে 5 আগস্টের পর থেকে আমরা যে কথা বলতাম, সবকিছুতেই সংস্কার হচ্ছে, সেনাবাহিনীকেও সংস্কার হচ্ছে না, এবার সেনাবাহিনী সংস্কার হবে। সেনাবাহিনী আগের সেই পেশাদার জায়গায় ফিরে যাবে। সেনাবাহিনী হবে বাংলাদেশের গর্বের প্রতীক, স্বাধীনতা, সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরী। সেনাবাহিনী হবে ইসলামী মূল্যবোধে বিশ্বাসী। এই সেকুলার সেনাবাহিনী, যেখানে কোরআন হাদিস চলবে না, এই সেনাবাহিনী আর থাকবে না। হাসিনা এসে সেনাবাহিনীকে রবীন্দ্রিক সেনাবাহিনী বানিয়েছিল, অথচ সেনাবাহিনী ছিল কোরআন তেলাওয়াত দিয়ে তারা সকাল শুরু করত। হাসিনার আমলে নামাজ শেষে ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহ আমান আজমি ছোট করে কোরআনের দাস দিতেন, বোঝাতেন, হাদিস করে শোনাতেন, তাদেরকে হয়রানি করা হতো। ভাই আমাকে বলেছেন, আমাদেরকে বলেছেন, এরকম আরো কত ঘটনা আছে। তো দর্শক, ওয়াকারুজ্জামানের যে প্রজেক্ট, সেটা জয় বাংলা হয়ে যাচ্ছে। মূল কথা, সবচেয়ে মূল জিস্ট পয়েন্ট, যে ভারত ধরা খেয়েছে। ভারতের মিডিয়াগুলো, বাংলাদেশের দালাল মিডিয়াগুলো কান্নাকাটি করছে। বিএনপি নড়ে চড়ে বসেছে। বিএনপি এখন আর ওইসব দায়টা নেবে না, এগুলো এড়িয়ে চলার চেষ্টা করছে। এমনকি ভারতকেও এখন আর এইখানে ভারতের সাথে সম্পর্কিত করে কেন আলোচনা করছি জানেন? এই যে গুম বাহিনী, এই সেনা অফিসার আর ডিজিএফআই, এই ডিজিএফআই হয়তো বা ডিজলভ হয়ে যেতে পারে। যেমন এদের যখন বিচার হবে বা রায় হবে, তখন দেখবেন যে ডিজিএফআই ভেঙে দেওয়ার বা পুনর্গঠন করার কোনো অবজারভেশন আইসিডি কোর্ট দিবে, অবশ্যই দিবে। এটা হাসনাতরা, নাসিরুদ্দিন পাটোয়ারিরা আগেই দাবি করেছেন যে ডিজিএফআই ভেঙে দিতে হবে অথবা পুনর্গঠন করতে হবে। এই ডিজিএফআই একটা কলঙ্ক বাংলাদেশের। কি করেছে? সেনাবাহিনীর বড় বড় অফিসারদের ডিজিএফআই আটক রেখেছে। আয়নাগর কোথায় ছিল? এই ডিজিএফআই এর কাছে। আব্দুল্লাহ আমান আজমিদের কে আটকে রেখেছে? এই ডিজিএফআই। আপনি চিন্তা করছেন, যেই অফিসারদের আমান আজমি ট্রেনিং দিয়ে দিয়ে অফিসার বানিয়েছেন, সেই অফিসার আমান আজমির সাথে খারাপ ব্যবহার করে তাকে আটকে রাখে। এটা সেনাবাহিনী? কোন বাহিনী কোথায় গিয়ে পৌঁছেছে? অতএব এই ডিজিএফআই ভেঙে দিতে হবে, এবং ডিজিএফআই ভেঙে দেওয়ার একটা প্রক্রিয়া শুরু হয়েছে এই ওয়ারেন্টের মাধ্যমে। তো ওয়াকার টিকিয়ে রাখতে পারছেন না, পারবেন না। ভারত জয় বাংলা, ভারতের দালাল মিডিয়াগুলো জয় বাংলা। এমনকি বিএনপিকে ডেকেছিলেন ওয়াকার, মির্জা ফখরুলকে যে বিচার ঠেকাতে যায় কিনা, ওটাও জয় বাংলা। এখন তারেক রহমান ভারতের বিরুদ্ধে বলছেন যে জনগণ যদি ভারতকে না চায়, আমাদের কিছু করার নাই। এর মানে ভারতের কোনো দায় তারেক রহমান নেবেন না, ভারতকে কন্টেইন করতে পারছেন না, কোনো স্পেস দিতে পারছেন না। মানে পুরো রাজনৈতিক দৃশ্যপট, অনেক হিসাব নিকাশ, রিজিওনাল অনেক হিসাব নিকাশ এই ঘটনায় শেষ হয়ে যাচ্ছে, পরিবর্তন হয়ে যাচ্ছে। এই ডিজিএফআই গুম করে ভারতের বাহিনীর হাতে তুলে দিয়েছে সালাউদ্দিন সহ আরো অনেককে। ভারতে মুসলিম নির্যাতনের বিরুদ্ধে ভিডিও বানানোর কারণে ইউটিউবারদের ধরে নিয়ে ভারতের হাতে তুলে দিত এই ডিজিএফআই। অতএব এটা রিজিওনাল ইম্প্যাক্ট আছে, এগুলো সব আসবে, ধরা পড়বে। গুম কমিশনের রিপোর্ট আছে আমাদের কাছে। ওয়াকার সাহেব, দিন গণনা শুরু করুন।